মিডিয়া কোয়েরি করতে অবশ্যই সিএসএস এর একদম লাস্টে এরকম করে লিখতে হবে @media স্ক্রিন অ্যান্ড তারপরে আপনি কি চাচ্ছেন যে এখানে ম্যাক্স ম্যাক্স মানে ম্যাক্সিমাম সাইজ কত 900 পিক্সেলে গেলে আমাদের জিনিসগুলো চেঞ্জ হবে কি কি চেঞ্জ হবে এই জিনিসগুলো এখানে বলতে হবে যে কোন কোন ডিপগুলো আমরা চেঞ্জ চাচ্ছি বুঝতে পারছেন তার মানে মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 900 ম্যাক্সিমাম উইথের নিচ পর্যন্ত মিডিয়া কোয়েরি মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হবে যে যেন প্রত্যেকটা ডিভাইসে গিয়ে আমাদের ওয়েবসাইটটা এইভাবে সুন্দরভাবে দেখায় ঠিক আছে আমরা নর্মাল যে কাজ করছি সেই কাজটা দেখেন ছোট করে দেখেন ছোট করেন ভেঙে যাচ্ছে না এরকম দেখালে কেমন হবে একটা মোবাইলে যদি এরকম দেখাই খারাপ লাগতেছে না এইটাকে সুন্দরভাবে প্রেজেন্ট যেমন এইটা যত ছোট করেন দেখেন ছোট করেন সমস্যা হচ্ছে না দেখতে পাচ্ছে এবং বুঝতে পারবে এইভাবে আমরা কাজ করব আর এটা করার জন্য যেটি ইউজ করতে হয় সেটাকেই বলা হচ্ছে মিডিয়া কোয়েরি আর মিডিয়া কোয়েরি করার জন্য @media লিখতে হবে স্পেস স্ক্রিন স্পেস অ্যান্ড স্পেস ব্র্যাকেটের মধ্যে আপনি কি চাচ্ছেন কোন স্ক্রিনে গেলে কি দেখাবে সেটা আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম উইথ 900 পর্যন্ত থাকলে ঠিক থাকবে এর নিচে যদি আসে তাহলে আমরা কি করব আমরা করতে চাচ্ছি দেখেন 900 এখন এখানে ফলো করেন এখানে এই মানটা চেঞ্জ হবে তো আমরা চাচ্ছি 900 নিচে যখন থাকবে তখন এই ফেসবুক লেখা হ্যাঁ 812 না এটা দেখেন তো এই ফেসবুক লেখাটা কি হয়ে যাবে এর উইথটা 100% হবে আর এই নিচে নিচে চলে আসবে ফেসবুকের উইথটা কোথায় আছে ফেসবুক হেডারের ভিতরে এই লোগো সেকশন এর উইথ কত দেওয়া আছে এত 30% আর ফ্লট লেফট করে দেওয়া আছে তো আমরা এটা কপি করব কপি করে এইখানে বলবো যখন 900 নিচে যাবে তখন এর উইথটা 100% হয়ে যাবে 100% হবে এবং ফ্লট নান হয়ে যাবে ফ্লট থাকার দরকার নেই কন্ট্রোল এস সেভ রিলোড দেন হয়েছে এটা কিন্তু এখন হয়েছে এখন ওইটাকে আমরা সেন্টারে আনবো সেন্টারে আনা যাবে অনেকভাবেই এখন মার্জিন অটো করে দিয়ে দেখি আসে কিনা মার্জিন অটো করে আসবে না ওকে টানে আনতে হবে টানে আনে মাঝখানে দেবো তাহলে আমরা মার্জিন লেফট থেকে মার্জিন লেফট থেকে 150 পিক্সেল সরে আনি তাহলে সেন্টারে আসবে আসছে আচ্ছা এখন এই জিনিসগুলোকে আমরা কি করব এরও উইথ 100% করে দেব এবং এদেরও ফ্লট আছে লেফট আছে সেগুলো ফ্লট নান করে দেব তাহলে এগুলো এরকম হবে আচ্ছা তাহলে ওইগুলো কোথায় আছে দেখি এই যে লগ ইন সেকশন লগ ইনের ফর্ম সেকশন রাইটে আছে তাহলে লগ ইনের এইটুকু আমরা কপি করি এইটার 70% আছে এইটা আমরা 100% করে দিই তাহলে আবার এখানে ইন্টার মারে পরেরটা দিব এরও কি হবে 100% উইথ হবে এটা নান হয়ে যাবে এই যে এরকম হয়েছে এখন এগুলো ফ্লট নান করে দিতে হবে এটা ইউজার সেকশন এটা পাসওয়ার্ড সেকশন এটা লগ ইন সেকশন তাহলে সেই জিনিসগুলো নিয়ে আসি ডিপগুলো এই যে ইউজার সেকশনের ফ্লট লেফট আছে এই পাসওয়ার্ড সেকশনের লেফট আছে তারপরে পাসওয়ার্ড এ লাগতেছে না এই ইউজার এবং পাসওয়ার্ড এইটা হলে হয়ে যাচ্ছে তাহলে এটা নিয়ে গেলাম নিয়ে যাই এখানে বলবো
এর ফ্লট নান করে দিব, মার্জিন লাগবে না, এরও ফ্লট লেফট করে দেব, নান করে দেব, সেভ, রিলোড। আসছে, কিন্তু এই রাইট সাইডে আছে। এর ফর্মটাকে আমরা গতদিন রাইট সাইডে দিছিলাম, এই ফর্মটাকে এই যে দেখেন ফর্মটা রাইট সাইড দিছি, ফ্লট। এইটা আমরা কি করব, এটাকেও নান করে দেব, সেভ, রিলোড। আসছে, তাহলে আমাদের এটা আসলো, বাট এটা 100% হয় না উইথ। তাহলে এগুলোর উইথটা 100% করে দেবো। এগুলো কার মধ্যে আছে খেয়াল করি, আচ্ছা এখানে বললেই হবে ইউজার নেম, এটার উইথ 100% হবে, সেভ, রিলোড। হয় না, আচ্ছা তাহলে এই যে দেখেন এখানে কি করা আছে, লগ ইন বাটন, এটা না, এই যে এইটাকে কপি করি, এখানে বলে দেই হেডারের ভিতর লগ ইন সেকশনের ইনপুট টাইপ যাদের টেক্সট এবং ইনপুট টাইপ যাদের পাসওয়ার্ড, তাদের উইথ দিয়ে দিই 100%। হয়েছে, এটার একটু মার্জিন বেশি হয়ে গেছে, বাটনটা আর একটু উপরে যাবে। এটা যদি আমি চাই তাহলে ওই ইনপুট কোথায়, লগ ইন সেকশনের মধ্যে এই যে ইনপুট, এটা কপি করব, কপি করে এখানে নিয়ে এগুলো সব কেটে দিয়ে শুধু মার্জিনটা আমরা কমে দেব, মার্জিনটা 5 পিক্সেল দেই বা 15 পিক্সেল দিলাম। এখন রিলোড দেন, আসছে। আর নিচে একটু প্যাডিং যদি দেই আমরা, তাহলে মার্জিন যদি দেই তাহলে নিচে একটু ফাঁকা হবে, নিচে লেগে গেছে। তাহলে উপরে নিচে 15%, দুই সাইডে 0, আসলো না। ডিসপ্লেটা ব্লক করে দিই, আচ্ছা এই হেডারে একটু প্যাডিংটা বাড়ে দেই নিচে, তাহলে ফুল অংশটা কার মধ্যে আছে, হেডার। তাহলে হেডার, এই যে সেকশন, এই হেডার সেকশনে একটু প্যাডিং দিয়ে দিই, এটার প্যাডিং বটম 10 পিকচার, এই যে নিচে আসছে। এখন সুন্দর হয়েছে না? এখন আপনি যত ছোটতে নিয়ে যান দেখেন রেসপন্সিভ হচ্ছে, দেখছেন? এই যে যখন 900 নিচে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে, 900 উপর থাকলে আগেকার মতোই হচ্ছে, দেখেন। ঠিক আছে, এখন আমরা এইটার কাজ করব। এটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাও করে দেওয়া যাবে, তবে এখানে মনে রাখেন 400 নিচে, 450 বা 400 নিচে কোনো ডিভাইস নেই। ঠিক আছে, সর্বনিম্ন এইটাই। ও 360, সরি, 360-এর নিচে কোনো ডিভাইস নেই। এই 360-এ গেলে আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে, মার্জিনটা। তো মার্জিনটা এই জন্য আবার বলতে হবে যে মিনিমাম বা ম্যাক্সিমাম উইথ যখন এটার নিচে আসবে তখন কি হবে। আচ্ছা সেটা পরে করতেছি। আচ্ছা আমরা আগে এই যে দুইটা জিনিস করি। এখন নিচের সেকশনটা করো,
নিচের সেকশনেও ভাগ করে দেওয়া আছে, এটা মেবি 45, এটা 75, অথবা এটা 75, এটা 45, সেগুলো আমরা দেখে আসি কি হয়। মেইন বডি, আচ্ছা এই যে মেইন বডির পিক সেকশন যেটা, সেটা 55% এবং ফ্লট লেফট আছে, এইটা আমরা কপি করলাম। কপি করে বলবো যে মেইন বডি উইথটা 100% হবে এবং ফ্লট নান হবে, ফ্লট থাকবে না। রিলোড, দেখছেন এ 100% পাইছে, একও 100% দিব, তাহলে হয়ে যাচ্ছে। ও হচ্ছে মেইন বডি পিক সেকশন, তারপরে মেইন বডি সাইন আপ সেকশন 45% দেওয়া আছে। এটা আমরা কি করবো, কপি করে এইখানে নিয়ে বলবো যে যখন এটাতে আসবে এরও 100% হয়ে যাবে। ফ্লট নান, ওভারফ্লো হিডেন দরকার নেই। সেভ। হ্যালো, হ্যালো, আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন সবাই। আর একটু প্রবলেম আছে, দেখেন এটার উইথটা এখন কি করতে হবে, 100 হবে। এটার উইথগুলো এখন 100% করে দিলে মাপে চলে আসবে, তাহলে সুন্দর হয়ে যাবে। তাহলে এইটা কোথায় আমরা কাজ করছি দেখে আসি। এইটাতে আমরা কাজ করছি এই যে এইটা 47% করে ভাগ করে দিলাম, এইটা এবং এইটা, এই দুইটা কপি করবো। এই দুইটা লাইন দিয়েই তো আমরা ওটাকে ছোট করলাম, তাহলে এই দুইটা লাইন এখানে এনে বলবো যে না ওদের 47% না, ওরা 100%ই হবে, এবং ডিসপ্লে ব্লক দরকার নাই, সরি ইনলাইন ব্লক দরকার নাই, ডিসপ্লে ডাইরেক্ট ব্লক হবে, আর এর কোনো মার্জিন দরকার নেই, মার্জিন লেফটে 0। রিলোড হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো প্রবলেম? এইভাবে আমাদেরকে কি করতে হবে, এই কাজগুলো রেসপন্সিভ করতে হবে। এখন আমরা দেখেন যখন 300 বা 400 পরে নিয়ে যাচ্ছে, শুধু লোগোটাকে চেঞ্জ করলেই হচ্ছে, শুধু লোগোর মার্জিনটা চেঞ্জ করলেই হচ্ছে, শুধু লোগো। তাহলে আবার আমরা এইভাবে কোড লিখতে পারি। কিভাবে? এখানে আমরা কমেন্ট করে দিই, দিস ইজ মিডিয়া কোয়েরি শুনতে পাচ্ছেন না সবাই? আরেকটা মিডিয়া কোয়েরি করি, এখানে বলি হচ্ছে ম্যাক্সিমাম যখন 350 বা 360 পিক্সেলে যখন যাবে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা তাহলে আরেকটা কোয়েরি করতেছি কেন, দেখেন যে এটা যখন আমরা 360 এর নিচে নিয়ে যাচ্ছি তখন এটা সেন্টার থাকতেছে না, তাই জন্য আমরা শুধুমাত্র ফেসবুক আইকনটাকে সেন্টারে আনবো। তাহলে মিডিয়া কোয়েরি আরেকটা নিলাম, বললাম ম্যাক্সিমাম উইথ যখন 360 এর নিচে থাকবে তখন এর লোগোটা কি হবে, হেডার সেকশনটা কপি করে আনি, উইথ 100% হোক, মার্জিনটা কমে যাবে, 50 পিক্সেল হবে। এখন দেখেন
রিলোড। এই যে 360 যখন বললাম তখন হচ্ছে, দেখেন, বা আরো কম 20 দেই। এই যে ঠিক আছে, 500 দিয়ে দিই। 500-র নিচে যখন যাবে তখন এখানে 500, এখানে 500 দিই। ঠিক আছে, এখন ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? এইভাবে রেসপন্সিভ করতে হয় মিডিয়া কোয়েরির মাধ্যমে। হ্যাঁ, ক্রমেও করেন, ক্রমে ক্রমে কাজ করবে, কন্ট্রোল শিফট এম দিয়ে কাজ করবে না। ক্রমে রেসপন্সিভ করার জন্য ইন্সপেক্ট দিয়ে এইভাবে ছোট করে দেখতে পাবেন। এটা লাগবে না, এইভাবে ছোট করে দেখতে পাবেন। ঠিক আছে, হচ্ছে কিনা? আমরা এই অ্যাড্রেসটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এখন এটা ছোট করেন, এই যে দেখেন, এই যে ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এভাবে রেসপন্সিভ করতে হয়। রেসপন্সিভ রিলেটেড কোনো কোশ্চেন না? তাহলে আজকে আমরা ড্রপ ডাউন মেনু দেখব। ড্রপ ডাউন মেনু, ঠিক আছে? মেনু বলতে দেখেন, জি বলেন। আপনি যে কোনো বার, যতবার আপনার সুন্দর করার ক্ষেত্রে আপনি যতবার ইচ্ছে মিডিয়া করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, দেখেন এটা হচ্ছে সাব মেনু, এটা হলো ড্রপ ডাউন মেনু। আপনি যত ইচ্ছে নিতে পারবেন এরকম। তো এই ড্রপ ডাউন মেনুটা আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করেন, বুঝতে পারছেন? তার আগে আমরা একটু পজিশন বুঝবো। পজিশন বুঝবো। ল্যাপটপ অন করো। মনে করেন একটা কম্পিউটারের এত বড় স্ক্রিন, একটা কম্পিউটারের এত বড় স্ক্রিন, এর ভিতরে একটা ডিভ আছে, তার ভিতরে আরেকটা ডিভ আছে। এই ডিভটাকে যদি আমি পজিশন অ্যাবসোলিউট দেই, এই ডিভটাকে যদি আমি পজিশন অ্যাবসোলিউট করি, তাহলে সে যে কোনো জায়গায় যেতে পারবে। মূলত আমরা জানি কোনো ডিভ এই ডিভের ভিতর থেকে যাবে না, যে ডিভের ভিতরে থাকবে সে ওখানেই থাকবে, বাইরে যাবে না। কিন্তু পজিশন অ্যাবসোলিউটের মাধ্যমে, পজিশন অ্যাবসোলিউট করার মাধ্যমে এটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, বুঝতে পারছেন? যদি আমি বলি যে তোমার পজিশন অ্যাবসোলিউট, মানে স্বাধীন হয়ে গেল, এখন যে কোনো জায়গায় যাবে। পজিশন অ্যাবসোলিউট করলে দুইটা জিনিস অ্যাক্টিভ হবে, একটা হলো হাইট বা টপ এবং লেফট বা রাইট বা বটম। মানে বলতে হবে এক স্বাধীন করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু তুমি উপর থেকে কতটুকু অংশের মধ্যে পরে থাকবা এবং লেফট থেকে বা রাইট থেকে কতটুকু অংশ পরে থাকবা সেটা বলে দিতে হবে, যে 100% বা টপ থেকে 100% নিচে, রাইট থেকে 100% নিচে থাকবে, মানে বামে থাকবে। আর পজিশন অ্যাবসলিউট করে দিলে আরেকটা কথা আসে, পজিশন রিলেটিভ। মানে এইটাকে স্বাধীন করে দিলেন, কার আন্ডারে দিবেন? যদি বলেন এই ডিবের আন্ডারে পজিশন অ্যাবসলিউট থাকবে,
তাহলে এই ডিবের 100% টপ থেকে যদি দেন তাহলে ও ঠিক এইখানে আসবে। আর যদি টপ থেকে 50% দেন তাহলে এইখানে আসবে, কারণ এ পজিশন অ্যাবসলিউট করা আছে, বাট কার অধীনে? এই স্ক্রিনের অধীনে। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালে দেখি। আমরা সবার নিচে দুইটা বক্স নিব ডিভ নামে, হচ্ছে উপরের বক্স ভিতরের বক্স, দুইটা ডিভ নিলাম, একটা উপরের বক্স, এটা একটার এই বক্সের ভিতরে আরেকটা বক্স নিলাম ভিতরের বক্স। এই দুটাকে একটু স্টাইল করে নিই। আচ্ছা, আমরা এতদিন দেখলাম এক্সটার্নাল সিএসএস, যদি আমাদের কখনো ইন্টারনাল সিএসএস হয় তাহলে কি করতে হবে? ইন্টারনাল সিএসএস মানে যদি কখনো এইচটিএমএল পেজের ভিতরেই কোড করি সিএসএস এর, তাহলে সেটাকে বলা হবে ইন্টারনাল, আর যদি বাইরে করি সেটাকে বলা হবে এক্সটার্নাল। তো যদি আমরা এই পেজে সিএসএস করতে চাই তাহলে অবশ্যই এখানে স্টাইল নামে একটা ট্যাগ প্রয়োজন। এই ট্যাগের মাধ্যমে আমরা এর ভিতরে বলতে পারবো, ঠিক এই পেজের যেমনভাবে করতেছিলাম তেমনভাবে। তো আমরা চাচ্ছি কি এই বক্সটা আমরা একটু হাইড উইথ দিব। এই বক্সটা ডট, এটা একটা ক্লাস ডট বক্স, এর হাইট হবে 500 পিক্সেল, উইড হবে 500 পিক্সেল, কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আর এই বক্সের কালার হবে রেড। পর অর্ধেক করলাম, কন্ট্রোল এস সেভ। এখন আমরা এখানে রিলোড দিই, দেখেন এরকম আসছে, দেখছেন? এটা ভিতরের বক্স, এটা বাইরের বক্স। এখন ভিতরের বক্সকে যদি আমি অ্যাবসলিউট করে দেই ভিতরের বক্সকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করে দেই, তাহলে পজিশন অ্যাবসলিউট করতে কয়টা জিনিস লাগবে? টপ অথবা বটম এর মান দিতে হবে। টপ থেকে কত? 50%, মনে করেন 100% দিলাম, যে টপ থেকে 100% নিচে আসবে, আর লেফট থেকে কি ব্যাপার, উপরে সেমিকলন দেয়নি, লেফট থেকে 0 আসবে। এখন সেভ দিলাম, দেখেন কোডে তো এখানে এটা টপ থেকে 100%। আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো মূল স্ক্রিনের রেজুলেশন, এইখান থেকে শুরু করে এইখানে। তাহলে দেখেন যখন আমি টপ থেকে 100% দিছি তখন কি হয়েছে? ওই টপ থেকেই দেখেন এখান থেকে 100% শেষ হয়ে গেছে, ও এখান থেকে নিচ থেকে শুরু হয়ে গেছে, এবং এটা লেফট সাইড করে দিয়েছি 0। কিন্তু আমি যদি বলতাম যে এর টপ থেকে 100%, তাহলে ও ঠিক এখান থেকে শুরু করতো, তাহলে এর রিলেটিভে আমরা করে দিব, পজিশন রিলেটিভ এর করে দিব, তাহলে এর অধীনস্থ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা শুধু পজিশন রিলেটিভ ইউজ করি তাহলে দেখেন ও এর অধীনে চলে আসলো, দেখছেন? আবার যদি বলি না লেফট থেকে 100% চলে আসবে, তাহলে এখানেও লেফট থেকে 100% দিয়ে দিলাম, দেখেন ও এখান থেকে শুরু করবে, দেখছেন?
তাহলে পজিশন অ্যাবসলিউট যখন করা হবে তখন রিলেটিভ করে দিতে হবে, যে পজিশনে উন্মুক্ত করে দিলাম কিন্তু কার অধীনে। যদি আমরা রিলেটিভ না করে দেই তাহলে ঠিক ওই যে মূল পেজের 100% বা ওই অনুযায়ী কাজ করবে। তাহলে দেখেন এ পেজের 100% শুরু হয়েছে, শেষ হয়েছে এইখানে, এই 100% লেফট থেকে শুরু হয়েছে এইখানে শেষ। দেখেন ও কোথায় গেছে, এই যে এখানে আসছে, কারণ লেফট থেকে 100% বলছি, তাহলে এখান থেকে 100% সরে যায় এখানে আসছে, কারণ এর কোনো পজিশন দেই নাই বা রিলেটিভ করে দেই নাই। তাহলে আমরা যদি এখানে পজিশন রিলেটিভ করে দিই তাহলে ও আন্ডারে কাজ করবে, এই যে ঠিক আছে। এই টেকনিকেই এই মেনুটা আসবে, ঠিক আছে, পজিশন রিলেটিভ এক্স করে দিয়ে। ওকে, আচ্ছা তাহলে আমরা মেনুটা করি, মেনু করবি, আমাদের এইটা লাগতেছে না। আমরা তাহলে মেনু নামে একটা ডিভ নেই, ডট মেনু, মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, এলআই থাকবে হচ্ছে 6টা, তার ভিতরে এ থাকবে। জি হ্যাঁ, জেন কোড লাগানো আছে, এই জন্য এই কাজগুলো করতেছে। না না না, হোম, আচ্ছা আমি দেখে দিব। ম্যাম অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, নোটিশ, ডিপার্টমেন্ট, এটা আমরা নিলাম, দেখি কি হয়। এই যে এরকম হয়েছে। তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি আগে এই টোটাল মেনুটার। তাহলে আমরা এই টোটাল মেনুকে এইখানে হেড সেকশন, আচ্ছা সেখানেও করে দিই, এখানেই করি। দিস ইজ মেনু সেকশন, এখানে আমরা বলি ডট মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এইটা দিয়ে দিই, এইটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার, এইটা হবে। কন্ট্রোলে সেভ, এখন দেখি হয়েছে, কালার আসছে। শেলা মমতাজ, মেবি নতুন। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে। আমরা এখন এই যে লিস্ট স্টাইলের উপরে মার্জিন আছে, এই সাইডে প্যাডিং আছে, এগুলো দেখে নেই। ইন্সপেক্ট এলিমেন্টে গেলে আমরা দেখতে পাবো মার্জিন প্যাডিং। লিস্টে ক্লিক করেন, দেখেন ইউএল, উপরে মার্জিন, এই সাইডে প্যাডিং, দেখছেন এই সাইডে একটা কালার আসে, হলুদ কালার মার্জিনের, আর নীল কালারটা হচ্ছে প্যাডিংয়ের। তাহলে এগুলো নান করব। তাহলে এখানে বলবো মেনুর ভিতরে যে ইউএল আছে তার মার্জিন 0, প্যাডিং 0, সেভ দিলাম। এখন দেখেন হয়েছে, মার্জিন টার্জিন কিছু নাই। এখন এইগুলোকে আমরা এইদিকে সারবো, লেফটে নিয়ে আসবো সবগুলোকে। তাহলে কি করতে হবে, ইউএল এর ফ্লটগুলো লেফট করে দিলে হয়ে যাচ্ছে। ডট মেনু এর ইউএল এর, সরি ইউএল এবং এর এলআই গুলো কি হবে,
ফ্লট লেফট হবে, ফ্লট লেফট হবে, এরা এইদিকে দিকে সরে আসবে। দেখি দেখেন সবগুলো চলে আসছে, তাই না? কিন্তু সবগুলো চলে আসলে আরেকটা যে ফোটা, এটা হচ্ছে লিস্ট স্টাইল নান করে দেওয়া লাগবে, লিস্ট স্টাইল নান, ফোটা ফোটা চলে গেল। কিন্তু যখন এটা লেফট চলে আসতেছে তখন ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার চলে গেলে আমরা বলছিলাম যে এখানে ওভারফ্লো হিডেন দিলেই হয়ে যাবে, সেটা চলে আসবে, তাই না? ওভারফ্লো হিডেন দিলে চলে আসবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। ওভারফ্লো হিডেন দিলে আমি বলছিলাম ওই ডিপের ভিতর থেকে কিছু বের হতেও দিবে না, কিছু ঢুকতেও দিবে না। কিন্তু সাবমেনুটা ওই ডিপ, এইটুকু ডিপের ভিতরের বাইরে চলে আসতেছে না, তাহলে তো সাবমেনু বের হতে দিবে না। এই জন্য আমাদেরকে ওভারফ্লো হিডেন এইখানে দেওয়া যাবে না। ওভারফ্লো হিডেনের বদলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মেনুর পরে আফটার লিখব। আফটার, আফটার কেন? ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনবো, আনার জন্য আফটার লিখতে হবে, তারপরে হচ্ছে এর কন্টেন্ট জিরো মানে ফাঁকা করে দিতে হবে, তারপরে ডিসপ্লে ব্লক করতে হবে, তারপরে হচ্ছে ক্লিয়ার বোথ করতে হবে। এগুলো আমরা পরে আরো ভালো করে বুঝবো কেন করলাম, আপাতত দিলাম। দেখেন এখন চলে আসবে, এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু আর যায় নাই। আমরা এই যে এখানে ওভারফ্লো হিডেন দেই নাই, তার ফলেও আসেই। ঠিক আছে, এটা হলো কাজ, এটা হলো মূল কাজ, যে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমাকে আনতে হবে। এই ব্যাকগ্রাউন্ড যদি চলে যায় কখনো, তাহলে তাকে এইভাবেই ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে। ওভারফ্লো হিডেন যদি আমরা না দিতে চাই বা না দিই তাহলে। আচ্ছা, প্লট লেফট করলাম, এখন এটাকে একটু ফাঁকা করব। তাহলে কাকে ফাঁকা করব? যে মেনু যে ইউএল আছে, তার যে এলআই আছে, তার ভিতরে যে এ আছে, তার প্যাডিংটা উপরে 15 পিক্সেল, দুই সাইড থেকে 100 পিক্সেল। কন্ট্রোল এস সেভ, রিলোড। দেখেন দুই সাইডে পাইছে কিন্তু উপর নিচে পায় নাই। উপর নিচে যখন পাবে না তখন ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে। পাইছে? এখন এর একটা এই যে নিচে এটা পাবে না, এটা ট্যাগের একটা বৈশিষ্ট্য, এ নামে ট্যাগের বৈশিষ্ট্য, এটা উপরে নিচে পায় না ডিসপ্লে ব্লক না থাকা পর্যন্ত। তো এখন এই যে লেখার টেক্সট ডেকোরেশন এবং ফন্ট সাইজ এবং ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। তাহলে বলি ফন্ট সাইজ 17, কালারটা হোয়াইট এবং টেক্সট ডেকোরেশন নান। কন্ট্রোল এস সেভ, এই যে হয়ে গেছে না? এখন এর একটা হোভার দিব, হোভার এই কালারটা দিই। তাহলে বলবো মেনুর ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে, তার ভিতরে যে এ আছে, সেটাতে যদি হোভার করে তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল এস সেভ, রিলোড, রিলোড হয়েছে? এই মেনু বুঝতে পারছেন তো নাকি? আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন তাহলে ড্রপ ডাউন মেনু করব, ড্রপ ডাউন মেনু করব। এইটুকু মেনু হলো। ড্রপ ডাউন মেনু করতে হলে আমাকে আবার এইচটিএমএল কোড করতে হবে। কার অধীনে চাচ্ছি? মনে করেন সার্ভিস, তাহলে সার্ভিসের এলআইটা শেষ না করে এর ভিতরে বলবো আরেকটা ইউএল নিব। ইউএল এর ভিতরে এলআই থাকবে মনে করেন 6টা। আচ্ছা, একটাই থাক, এর ভিতরে এ থাকবে। হ্যাশ সার্ভিস হচ্ছে ডোমেইন এন্ড
হোস্টিং, ওকে, এরকম করে অনেকগুলো মেনু থাকবে। কন্ট্রোলার সেভ, রিলোড, দেখেন সবগুলো ফ্লট লেফট হয়ে গেছে, তাই না? এই দিকে দিকে আসে নাই, কিন্তু আমাদের এই মেনুটা এই দিকে দিকে থাকার দরকার, এই দিকে দিকে থাকার দরকার নাই। তাহলে ফ্লট সবগুলো লেফট হয়ে গেছে, কারণ কি আমরা স্টাইল শিটে বলে দিছি এই যে ইউএল এর ভিতর যত এলআই আছে, যতগুলো এলআই আছে সবগুলোর ফ্লট কি হবে, লেফট হয়ে যাবে। এর ফলে সব লেফট হয়ে গেছে। তো আমরা এখন এখানে বলবো না, সবগুলোর না, শুধুমাত্র মেনুর ভিতরে যে প্রথম ইউএল আছে এবং এই ইউএল এর প্রথম যে এলআই আছে শুধু সেইটার ফ্লট লেফট হবে, অন্যগুলার নয়। তাহলে দেখেন শুধু এইটা হয়েছে। আরেকটু এখানে চেঞ্জ করি, এখানে 80 পিক্সেল আপাতত দিই, দেখছেন? তাহলে এগুলো কি হলো না, এগুলো আর লেফট হলো না। এখানে বললাম এই যে দুইটা চিহ্ন গ্রেটার দেন, এর মানে হচ্ছে এক্স্যাক্টলি এই মেনুর পরের যে ইউএল এবং এক্স্যাক্টলি মেনুর পরের যে এলআই, অন্য কোনো না। এর ভিতরে যে আরও এলআই আছে, এই যে এই ইউএল এর পরে এলআই, এলআই এর পরে যে আরও যে এলআই আছে সেগুলোর কাজ করবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, শুধুমাত্র প্রথম ইউএল গুলো কাজ করবে, এলআই গুলো। হ্যাঁ, এখন এটা প্রথমে আমরা দেখবো না, আমরা এটা আমরা হ্যাঁ বুঝে নাই, কিছু বললেন? হ্যালো, আচ্ছা, তাহলে এইটা প্রথম অবস্থায় আমরা দেখবো না, কারণ যখন আমরা মাউস নিয়ে যাব তখন দেখা যাবে, তার আগে স্টপ হয়ে থাকবে। এইটা বলার জন্য এইভাবে বলতে হবে সিএসএস এ যে মেনু নামে যে ডিপটা আছে তার ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে যে ইউএল আছে সেই ইউএলটা কি হবে, ডিসপ্লে ব্লক থাকবে, ডিসপ্লে নান থাকবে, মানে দেখা যাবে না। এই যে নাই, চলে গেছে। এখন কখন আসবে, যখন আমরা এই জায়গাত মাউস নিয়ে যাব তখন আসবে। হ্যাঁ, হোভার করলে। তাহলে আমরা হোভারটা কিভাবে বলবো, যে ডট মেনুর ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তাকে যখন হোভার আমরা করব তখন কে বের হবে, ভিতরের ইউএলটা বের হবে। কি হবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তার মানে দেখা যাবে। কন্ট্রোল সেভ, রিলোড, এই যে দেখেন যখন আমরা নিয়ে যাচ্ছি তখন, ওভার করতেছি তখন, কিন্তু দেখেন এর ফুল বডি পাইছে, দেখেন ফুল বডি পাইছে, তাই না? তো আমরা তো সেইগুলো লাগবে না। তাহলে এখানে একটা কাজ করি, এই টাইপটা করব যে উইথ 100% সেভ, রিলোড, আসতেছে। এই যে পজিশন, যে কথাটা বললাম যে এটা পজিশন করে দেব, কোথায় থেকে কতদূর পর্যন্ত যাবে, এই পজিশন করে দেওয়ার জন্য কি বলতে হবে, যে এই ইউএল এর ভিতরে যে ইউএলটা আছে সেটার পজিশন অ্যাবসলিউট হয়ে যাবে, অ্যাবসলিউট হবে। অ্যাবসলিউট হলে টপ থেকে কত পার্সেন্ট এটা বলতে হবে, তাহলে টপ থেকে 100% আসবে এবং লেফট থেকে 0 আসবে, লেফট থেকে 0 আসবে। হ্যাঁ, অ্যাবসলিউট মানে কি দেখেন, অ্যাবসলিউট মানে এটা এখন কোথায় থেকে যাচ্ছে, রিলোড দিলাম, ঠিক আছে, অ্যাবসলিউট করলাম, দেখেন ও কিন্তু আসছে, কিন্তু কি হয়েছে, যে এই যে ফুল বডির এর 100% অনুযায়ী সে চলে গেছে নিচে। তাহলে বলতে হবে, এই যে দেখেন আসছে, দেখছেন, বলতে হবে কার রিলেটিভ, কার অধীনে, আমরা বলবো এইটার অধীনে, অধীনে যে এই যে এর অধীনে পজিশন রিলেটিভ। তাহলে দেখেন এখন এর নিচে আসছে, দেখছেন এর নিচে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এই যে এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড
কালার, মনে করেন এটা দিই, সেভ, রিলোড। এই যে দেখতে পাইছেন, কিন্তু এখানে দেখেন ডোমেইন অ্যান্ড হোস্টিং এক লাইনে থাকবে, আমরা চাচ্ছি ডোমেইন এবং হোস্টিং এক লাইনে থাকবে, এটা আমরা চাচ্ছি। তাহলে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে এরকম যে ইউএল এর ভিতরে এলআই, আবার ওর ভিতরে যে ইউএল তার ভিতরে যে এলআই আছে সেটার হোয়াইট স্পেস আর নো র্যাপ, মানে এখানে একটা স্পেস আছে, স্পেস দিছিলাম, এই যে ডোমেনের পর অ্যান্ড লেখে স্পেস দিছিলাম, তো এই জন্য এটা সরে গেছে। তা আরেকটা জিনিস দেখি যে এখানে যদি এই যে দেখেন স্পেস দিছি, এই স্পেসটা যেন না পায়, আমি এখানেও একটা স্পেস দিলাম, ফলে কি হয় আমরা দেখি। সেভ দিলাম, আর এটা আমরা এখন না লিখি, এই লাইনটা আমরা লিখব না, সেভ দিলাম, এখন রিলোড দিই। এখন দেখেন, দেখছেন মানে যত স্পেস পাইছে সেখানে ইন্টার মারছে, তাই না? আমরা এক লাইনে আসতে চাচ্ছি, এই জন্য এখানে এই লাইনটা লিখবো যে মেনুর ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তার ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে সেটার হোয়াইট স্পেসটা কি হয়ে যাবে, নো র্যাপ, মানে নিচে চলে আসবে না। এই যে দেখেন এখন চলে আসছে। এর ভিতরে একটা প্যাডিং আছে, কার প্যাডিং? ইউএল এর প্যাডিং, এই ইউএল এর প্যাডিং, এই ইউএল এর প্যাডিং। যেমন উপরের ইউএল এর প্যাডিং আমরা কি করে দিছি, এই যে দেখেন ইউএল এর প্যাডিং আমরা 0 করে দিছি, এরও একটা প্যাডিং আছে, তাহলে এরও প্যাডিংটা আমরা 0 করে দেব। প্যাডিং লেফট থেকে 0, লেফট দিলে হবে, না দিলে হবে। প্যাডিং 0, আচ্ছা প্যাডিং লেফট, আচ্ছা কি পাচ্ছে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা এটা দেখাচ্ছে না, আমরা এটা ফাঁকা আছে তাই না, মার্জিনটাও 0 করে দিই, মার্জিন 0, তাও আসে নাই, তো কি পাচ্ছে? উইথ দেওয়া আছে, উইথ উইথ না, উইথটা দিয়ে দেখি, না তাও পাচ্ছে না। প্যাডিং লেফট 0, মার্জিন লেফট 0। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ইউএল এর ভিতরে যে এলআই আছে, এ আছে, সেটার একটু প্যাডিংটা 0 করে দিয়ে দেখি কি হচ্ছে। ওইটার ইউএল এর ভিতরে যে এলআই আছে সেটার প্যাডিংটা আমরা 0 করে দিলেই হয়ে যাবে, মেবি প্যাডিংটা 0 করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু আসছে। এই প্যাডিংটা আমরা কি করব, লেফট থেকে অল্প একটু দিব, রাইট থেকে দিব, ওই যে উপরের যে প্যাডিংটা দিছি এই প্যাডিংটাও এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখানে আমরা এইভাবে বলবো, উপর নিচে প্যাডিং পাবে হচ্ছে 10 পিক্সেল বা 15 পিক্সেল, এবং দুই সাইডে পাবে হচ্ছে 25 পিক্সেল। সেভ। এখন কি হয়, এই যে দেখেন এখন ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, এর যদি এখন হোভার কালারটা চেঞ্জ করতে চান তাও পারবেন। আচ্ছা এর হোভার কালারটা মনে করেন এটা কালার দেই,
ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, আর হোভার কালারটা দিব হচ্ছে এটারই হোভার তৈরি করব, এটার হোভার, তাহলে হোভার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা হবে হালকা। তাহলে কন্ট্রোলে সেভ, রিলোড হয়েছে, বুঝতে পারছেন? এখন যদি আমি ডিপার্টমেন্টেরও করতে চাই, এখন যদি ডিপার্টমেন্টেরও ড্রপ ডাউন মেনু করতে চাই, তাহলে ডিপার্টমেন্টে যান, ডিপার্টমেন্টে যেয়ে এখানে ইউএল এল আইটা শেষ না করে এখানেও বলেন কি করতে চাচ্ছেন। ইউএল এর ভিতর এলআই থাকবে, তার ভিতরে এ থাকবে। এখন এখানে কিছু লেখা থাকবে যে সিএসই এরকম দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিছুই করতে হবে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি? কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সবাই করেন। আমি কোড দিয়ে দিচ্ছি, সব মেনুর কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, করে এটা করেন, কপি আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করেন। এই স্ট্যাট অংশে আমি এখানে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, উপরের থেকে কপি করেন না, এখানে কয়েকটা লাইন যাচ্ছে, পরে আরও আছে সেগুলো যাচ্ছে না। তাহলে আমি এই মেনুর থেকে এইটুকু একটা করি, এটা বাদ, উপরেরটা বাদ, উপরেরটা বাদ। এখন এইটা লাইন, তারপরে এইটা বসান, এইটা বসান। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো? এই যে নিচে ডট 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 চিহ্ন দিছি, এই নিচ থেকে এইটুকু কপি করেন। এটা হলো এইচটিএমএল। আর সিএসএস এর জন্য সিএসএস এর কোড দিচ্ছি, সিএসএস এর কোড হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি। আবার এখান থেকে শুরু করে এইটুকু লেন, সব কোড দিয়ে দিলাম। আপনার এখান থেকে কপি পেস্ট করে আপনাদের ওয়েবসাইটে কপি পেস্ট করবেন না, এটা থেকে থেকে তুলবেন, তুলে কমপ্লিট এরকম মেনু, আমার মতো মেনু তৈরি করেন। বুঝতে পারছি কি আপনাদের? হ্যালো? তাহলে আমি কিন্তু সবার কাজ নেব। কারো কি প্রবলেম আছে?